শনিবার ও রবিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের মূলত তিন জেলায়: উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। তার আপডেটে আমরা যাব। তবে এখন দেখে নেব যে এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাতেরও একটা আশঙ্কা থাকছে। তবে ওই বৃষ্টির সময়কালে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকাতে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। জারি করা রয়েছে সতর্কতা। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে হচ্ছে 16ই অক্টোবর, বৃহস্পতিবার। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে স্যাটেলাইট মুড থেকে যেটা দেখা যাচ্ছে যে আমাদের গোটা ভারতবর্ষ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, যেটা দেখা যাচ্ছে। তবে দক্ষিণ ভারতের কাছে একটু মেঘ রয়েছে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে হালকা ধোঁয়াশা একটা রৌদ্রের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে এবং বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে পরিষ্কার দেখা যাচ্ছে। তবে চিটাগং, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে কিন্তু এই মুহূর্তে একটু মেঘাচ্ছন্ন ভাব দেখা যাচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু আগামী শনিবার থেকে, যেটা কিন্তু আপনাদেরকে গত ভিডিওতেই জানিয়েছিলাম। তো এই যে দুদিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার, এই দুই দিন কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একটু বেশি থাকবে। যার কারণে কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের একটু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। যে গত কয়েকদিনে আমরা শীত অনুভব করতে পারছিলাম, তো আজকে এবং আগামীকালকে কিন্তু এই শীতের ভাবটা কেটে যাবে। কারণ দক্ষিণবঙ্গ থেকে, এই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গে ঢুকছে সেই কারণে। এবং শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আসুন আমরা দেখে নিই শনিবার থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শনিবার থেকে কিন্তু উপকূলের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেমন হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, তারপরে দেখে সুন্দরবন এবং হলদিবাড়ির বেশ কিছু অঞ্চলে আমরা কিন্তু শনিবারের দিন এই বৃষ্টিপাতটা লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলার আকাশে মাঝে মধ্যে মেঘলা থাকবে, যেটা দেখা যাচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুলনা, কলাপাড়া, বরিশাল এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লার কাছে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও চিটাগং, মহেশখালী এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে। তবে বন্ধুরা, বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের তেমনভাবে সম্ভাবনা নেই। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। যার কারণে কিন্তু শনিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই শনিবার থেকে আপনাদের বৃষ্টিপাতের আপডেটটা দিচ্ছি। এবং রবিবার সকালবেলার দিকে যেটা দেখা যাচ্ছে, রবিবার সকালবেলার দিক থেকে দক্ষিণবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূল এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বালাসোর, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর এই সমস্ত অঞ্চল জুড়ে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে সকালবেলার দিকে বরিশালে একটু বেটার বৃষ্টিপাত, মানে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং চিটাগংয়ে ভারী লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং দক্ষিণ 24 পরগনার কিছু জেলা অর্থাৎ সুন্দরবন এলাকা অঞ্চলে, অর্থাৎ ক্যানিং এই সমস্ত অঞ্চলে অর্থাৎ সুন্দরবনে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টির সাথে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। তবে সোমবার কি দেখা যাচ্ছে, সোমবার থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা আবারও কমে যাচ্ছে। তবে আকাশ কিন্তু মেঘলা থাকবে দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি সোমবারের দিন। তবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। মঙ্গলবারের দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কমে যাচ্ছে এবং বুধবারের দিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা আরও কমে যাচ্ছে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু আর নেই বললেই চলে। মোটামুটি এই হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ, বা যেটা বলা যেতেই পারে যে বৃষ্টিপাত কিন্তু আগামী শনিবার, রবিবার এবং সোমবার বৃষ্টিপাত
মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে। তবে এরই মধ্যে কিন্তু আবার বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে, তার নাম হচ্ছে কিন্তু মন্থা, যেটা কিন্তু আপনাদেরকে গত ভিডিওতেই আমি জানিয়ে দিয়েছি। তো এই ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গের উপকূল, বাংলাদেশের উপকূল এবং উড়িষ্যা ভুবনেশ্বর উপকূল। তো প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় কোন দিকে যাবে এটা কিন্তু এখন ধোঁয়াশা রয়েছে। তবে এই বৃষ্টিপাতের দরুন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে উপকূলে এই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে সেই উপকূল বরাবর কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে নাল্লর বেঙ্গালুরুর দিকে কিন্তু এই নিম্নচাপের অভিমুখ রয়েছে। তবে এই নিম্নচাপ আছড়ে পড়ার পরে কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাতের একটা এফেক্ট পড়বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনকার আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য।